বসুন্ধরা স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসটা ওটাতে আসতে পারাটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। প্রোগ্রামটা যেটা ছিল ফেস্টিভ্যালের মতো, লাইক মনে হচ্ছে যে আমাদের যেরকম হচ্ছে যে কোনো একটা ওকেশনালি আমরা যেমন ঈদের মধ্যে বা বৈশাখের মধ্যে আয়োজনগুলো হয়ে থাকে, এই প্রোগ্রামটা লাইক আমার কাছে ওরকম মনে হয়েছে। আমি যদি 100-এর মধ্যে মার্কিং করি আমাকে 100-এ দিতে হবে, কমানো যাবে না, তার কারণ খুব পারফেক্ট ছিল। আমার মেয়ে 6th প্লেস পেয়েছে, আই এম সো হ্যাপি। অ্যাকচুয়ালি আমি এতটা এক্সপেক্ট করি নাই। আমরা পেপার থেকে হচ্ছে দেখেছি, দেখার পরে আমরা হচ্ছে যে এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, তার কারণ এটা অনেক বড় একটা প্রতিযোগিতা। যারা আমরা বাচ্চাদেরকে আর্ট করায় থাকি অনেক বড় পরিসরে তেমন আয়োজন হয়ে থাকে না, তো সেই জায়গায় যখন আমরা এটার ব্যাপারে জানতে পারলাম এটা খুবই এক্সাইটেড ছিলাম এবং বাচ্চাকে বলেছি তুমি নিজের মতো করে কিছু প্র্যাকটিস করো। দেন ও প্র্যাকটিস করে, দেন আমরা যেদিন আসি সব থেকে সারপ্রাইজিংলি প্রচুর স্টুডেন্ট, তো প্রচুর স্টুডেন্ট দেখার পরে একটু ঘাবড়ে গেছি বাচ্চা আর এখানে কী পাবে। বাট দ্য প্রোগ্রামটা যেটা ছিল ফেস্টিভ্যালের মতো, লাইক মনে হচ্ছে যে আমাদের যেরকম হচ্ছে যে কোনো একটা ওকেশনালি আমরা যেমন ঈদের মধ্যে বা বৈশাখের মধ্যে আয়োজনগুলো হয়ে থাকে, এই প্রোগ্রামটা লাইক আমার কাছে ওরকম মনে হয়েছে। প্রথমে আমরা এসেই যে একটা ওয়েলভাবে যে সেট আপ তারা করেছে, বসুন্ধরাতে ঢোকাটা কিন্তু একটু টাফ, প্রত্যেকটা সেকশনে তারা যে অ্যারেঞ্জমেন্টটা রেখেছে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। দেন আমরা যখন ওখানে এন্টার করলাম বাচ্চাদের ফুল রেসপন্সিবিলিটি হচ্ছে তাদের ছিল, তারা হচ্ছে আমাদের বাচ্চাদের, আমার বাচ্চাটা বেশ ছোট, তো আমি খুব ভয় পাচ্ছিলাম। দেন তারা ফুড দেয় আমাদেরকে। আফটার দ্যাট হচ্ছে যে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে যায় এবং আফটার দ্যাট গার্ডিয়ানদের জন্যও তারা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে, বসার ব্যবস্থা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি যদি বলি খুবই পারফেক্ট। একটা অর্গানাইজেশন থেকে একটা প্রোগ্রাম যখন করে সামটাইম ম্যাসি কিছু হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ এখানে ওরকম কিচ্ছু হয়নি, আমার খুবই ভালো লেগেছে। আর বসুন্ধরা স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসটা ওটাতে আসতে পারাটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমার বাচ্চা যে স্কুলে পড়ে এত বড় ক্যাম্পাস না, সো এই ক্যাম্পাসটাও আমার খুবই ভালো লেগেছে। আর অর্গানাইজেশন ওভারঅল বলবো যে খুবই নিখুঁতভাবে, লাইক আমি যদি 100-এর মধ্যে মার্কিং করি আমাকে 100-এ দিতে হবে, কমানো যাবে না, তার কারণ খুব পারফেক্ট ছিল। আমার মেয়ে 6th প্লেস পেয়েছে, আই এম সো হ্যাপি। অ্যাকচুয়ালি আমি এতটা এক্সপেক্ট করি নাই, বাট আমি যেটা বললাম যে অনেক স্টুডেন্ট থাকার কারণে আমার খুব বেশি এক্সপেকটেশন ছিল না। আমি ভাবছি যে আমার বাচ্চা ছোট, ও জাস্ট সাহস হওয়ার জন্য নিয়ে আসে। আমার বাসা মোহাম্মদপুরে, সেখান থেকে আমরা অনেক ভোরে এসেছিলাম। জীবনের সব আয়োজন এখানে একসাথে, এসে সব কিছু মিলায় আমার মানে খুবই খুশি। যেদিন মেসেজটা পেলাম যে ও হচ্ছে 6th প্লেস পেয়েছে, অ্যান্ড আজকে তো ডেফিনেটলি অনেক খুশি, কজ এখানকার যে যত বড় অর্গানাইজেশন, মানে একটা যে প্রোগ্রাম, এত বড় প্রোগ্রাম ওদের জন্য অর্গানাইজ করছে, একটা আর্ট, একটা ক্রিয়েটিভিটিকে কত উঁচু মাত্রায় দেখতে গেলে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে পারে। সো সত্যি বলতে হার্টফেল থ্যাঙ্কস ফর দ্য বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমার মেয়ের নাম হচ্ছে আলফি অরোরা, ও এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। ও বেসিক্যালি জুলাইয়ের যে রেভুলেশনটা ও নিজে চোখে দেখেছে। জুলাইয়ের রেভুলেশনটার সময় আমরা মানে আমার বাসার নিচেই গুলাগুলিটা হয়েছে, সো ও নিজে থেকেই দেখেছে এবং এইটার উপর তার যে একটা এক্সপেকটেশন, সে কিছু প্র্যাকটিসও বাসায় 1-2টা ড্রয়িংও করেছে এটার উপরে নিজে থেকে, ওই তখন থেকে। তো ও সবসময় বলতো যে আমি এটা এরকম যুদ্ধ আমি চাই না। তো ওই যে একটা দেখে ওর ওইটা একটা সিম্বলিটিক জাস্ট ও আর্ট ড্র করেছে এটা নিয়ে, যে জুলাইয়ের রেভুলেশনের সাথে বাংলাদেশের পতাকাটাই সমুন্নত রাখার জন্য এখনকার যে জেনজি তারাও লড়াই কিন্তু করলো। 71-এ একবার হলো, আবার 24-এ হলো, যেটা হচ্ছে আমাদের যে বাচ্চারা নিজে থেকে সেটা কিন্তু দেখলো। তো সেটা অনুযায়ী সে যেটা দেখছে সেটার একটা রিফ্লেকশন তার পিকচারের মধ্যে ছিল। আমি যদি বলি বাচ্চারা দেখতেছে ডিভাইস, তা না, আমরা দেখাচ্ছি। আমরা মায়েরা বা বাবারা ব্যস্ততার কারণে কি করতেছি, তুমি ডিভাইসটা নিয়ে বসে যাও, আমি হচ্ছে যে আমার জায়গা থেকে আমি একটু ফ্রি থাকার জন্য আমি বাচ্চাকে ডিভাইস দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমরা বেশিরভাগ প্যারেন্টসরা করে থাকি। আমি বলবো বসুন্ধরা আর্ট একাডেমি এই যে মানে ওরা যে অর্গানাইজেশনটা করছে, এই বছর যে বাচ্চাগুলো পার্টিসিপেট করলো এগুলো কিন্তু আরও নেক্সট টাইম ইনশাল্লাহ বাড়বে এবং তারা কিন্তু একটা নতুন করে একটা আজকে যারা পুরস্কার পালো এদেরকে দেখে কিন্তু বাকিরা ইন্সপায়ার হবে যে আমি যদি পুরস্কার করি, আমি যদি হচ্ছে ভালো মতো একটা কিছু ড্র করতে পারি আমি পুরস্কার পাবো। এবং বাচ্চাদেরকে যে এই যে আর্টের ব্যাপারে আরও বেশি ইন্সপায়ার করা এইখানে একটা ভূমিকা পালন করবে। আর প্যারেন্টসদেরকে বলবো যারা এটা হচ্ছে দেখতেছেন, আপনারা এরকম অনেক প্রোগ্রাম আছে, আপনারা নিয়ে যান। আমার বাচ্চা যে আজকে সকালেও একটা অডিশন দিয়ে আসলো, বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছে, কোথাও পাচ্ছে না, বাট আমি তাকে এগুলোর মধ্যেই রাখছি। আমি মোটেও এটা চাই না যে একটা বোকার বাক্স নিয়ে আমার বাচ্চা থাকুক আর সেটা নিয়েই সে তার লাইফটা গ্রো করুক। তো সেই জন্য গার্ডিয়ানদেরকেও হচ্ছে আমাদের সোচ্চার হইতে হবে। আর বসুন্ধরার মতো যে স্কুলগুলো আছে, বড় বড় স্কুলগুলো যদি আগে আসে আমাদের বাচ্চাদের জন্য ডেফিনেটলি এটা আরও ভালো ওয়ার্ক করবে। আমরা একটা পজিটিভ বাংলাদেশ পাবো। পাশাপাশি আমরা যে গার্ডিয়ানরা পজিটিভ প্যারেন্টিং যদি করতে পারি, স্কুলগুলো সাপোর্ট দেয়, বাচ্চারা ইনশাল্লাহ অবশ্যই পজিটিভ হয়ে গড়ে উঠবে। 100% এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাকে এত সুন্দর প্রোগ্রাম আমাদের লাইফে তো আমরা কোথাও পাইনি এখন পর্যন্ত। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় একটা স্কুল এত বড় একটা আয়োজন করেছে, অবশ্যই থ্যাঙ্কস দিতে চাই। আমি একদম খুবই উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করতেছি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের।